প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিকর এই পায়েসটি তৈরি করে 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল পর্বে। পুষ্টিকর এই খেজুর চিড়ার পায়েস তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে 4টি খেজুর। আমি খেজুরগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে 2 টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। এখন অল্প কিছুটা পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। এজন্য এটাকে একটা সাইডে রেখে দিলাম। খাবারটি তৈরি করতে আমাদের আরও লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া। আমি এখানে হাফ কাপ পরিমাণে সাদা চিড়া নিয়েছি, তবে আপনারা চাইলে লাল চিড়াও নিতে পারেন। আর সাদা চিড়ার তুলনায় কিন্তু লাল চিড়ার পুষ্টিগুণ অনেকটা বেশি থাকে। তো যাই হোক, এখন হাতের সাহায্যে এই চিড়াগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি মোটামুটি 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে চিড়াগুলো অনেকটা ফুলে উঠেছে আর নরম হয়ে এসেছে। এখন হাতের সাহায্যে চিড়াগুলোকে একটু আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। একেবারে ম্যাশ করব না, জাস্ট এইভাবে একটু আধ ভাঙা করে নিলাম। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খেজুরের মধ্যে যদি এক্সট্রা কোনো আঁশ থেকে থাকে তাহলে ম্যাশ করার সময়ই সেগুলো হাত দিয়ে খুব ভালোভাবে বেছে ফেলে দিতে হবে, তা না হলে এগুলো আবার বাচ্চার গলায় আটকে যেতে পারে। তো যাই হোক, ম্যাশ করা হয়ে গেছে। এখন সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। তবে আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো বাটার যখন গলে আসবে এই পর্যায়ে আগে থেকেই ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো চিড়াগুলোকে বাটারের মধ্যে ভেজে নিব। এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর চিড়ার পায়েসটি খেতেও মজা লাগবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এগুলোকে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল খাবার পানি। 1 বছরের বড় বাচ্চাদের জন্য এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। এই পর্যায়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এলাচটি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়ে চেড়ে খাবারটিকে রান্না করে নিচ্ছি। দর্শক, আমরা কম বেশি সবাই জানি চিড়া খুবই সহজপাচ্য একটি খাবার, যা শিশুরা খুব সহজেই হজম করতে পারে। এছাড়া পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে এবং বাচ্চাদের ক্ষুধা মেটাতেও সাহায্য করে। আর খেজুর তো বাচ্চাদের জন্য সুপার ফুড, যার মধ্যে ভালো খনিজ এবং বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য অপরিহার্য। তো যাই হোক দর্শক, আমি খাবারটিকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানির পরিমাণটাও শুকিয়ে এরকম অবস্থায় চলে এসেছে। এখন আগে থেকে ম্যাশ করে রাখা খেজুরের পিউরি খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য অ্যাড করব উঁচু করে 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দর্শক, বাদামের গুঁড়ায় রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি। গুড ফ্যাট বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং ক্যালোরি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এরকম ঘনত্বে রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খেজুর চিড়ার পায়েস। এই খাবারটি কিন্তু একটি বাচ্চার জন্য যথেষ্ট পরিমাণে ক্যালোরিবহুল একটি খাবার। যেহেতু এই একটি খাবার থেকেই বাচ্চা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাচ্ছে, তাই খাবারটি বাচ্চারা অল্প খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।